তো এই মুহূর্তে একদম পাহাড়ের কোলে দাঁড়িয়ে, যেটার জন্য আমাদের আজকে কোরাপুট জার্নি, যেটার জন্য আমাদের ওড়িশায় আসা, ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ জয় করা, সেটা আমরা কালকে সকালে করব। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ইকো কটেজ, ইকো স্টে, হোমস্টে। এটা কত নাম্বার? এটা 6 নাম্বার। আমরা আছি এইটাতে 7 নাম্বার। দেখি ভেতরে ঢুকে কীরকম কি আছে না আছে। ওরা তো ঢুকে গেছে, এবার আমি জাস্ট ভেতরে ঢুকবো। লেখা আছে কটেজ নাম্বার 7। এটাই হচ্ছে আমাদের কটেজ। বাইরের সিনারি আর দেখাচ্ছি না, তোমরা সবাই ভয় পেয়ে যাবে। দেখো পুরো পাহাড়ের কোলে, একদম খাদ বরাবর আমাদের কটেজটা, মানে পড়লে খাদেই পড়বো, আর কিছু না। তো দেখা যাক কটেজ নাম্বার 7 ঢোকার পর কীরকম হয়। চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। ভাও, একটা ব্যালকনি দেখতে পাচ্ছি। ওকে, ওয়াও ওয়াও ওয়াও, ইটস জাস্ট অ্যামেজিং। ওয়াও, আমি ঘর পরে দেখাবো। এই হচ্ছে ঘর, বাট ওয়াও 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 ওয়াও, মানে ভাষায় বর্ণনা করতে পারবো না। একটা কটেজ, কটেজের একটা ব্যালকনিতে এসে, এই একটা ব্যালকনি, সুন্দর 4টে চেয়ার রাখা, এবং তার বাইরে এই সুন্দর দৃশ্য। পুরো মেঘ, এটা কিন্তু কুয়াশা নয়, এটা পুরো মেঘ, মানে পুরো মেঘ ভেসে যাচ্ছে। এটাই আমি দেখিয়েছিলাম, ট্রেক করে আমরা কালকে সকালে যাব। এটাই হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পিক দেওমালি, আর এই তার রেঞ্জ। ভীষণ সুন্দর লাগছে। আমি ভিডিওতে কতটা তোমাদেরকে পরিষ্কার দেখাতে পারছি জানি না, ভীষণ সুন্দর লাগছে। জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো রোমাঞ্চকর একটা জায়গায়, পুরো পাহাড়ের খাদের ওপরে ভাই। মানে ধস নামলে তো গড়াতে 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 এই পাঁচিল টপকে ওই পাঁচিল টপকে ডাইরেক্ট নিচে খাদে। উফ, তো আজকে রাতটা সত্যি ভীষণ এনচ্যান্টিং অ্যান্ড ভীষণ থ্রিলিং হবে, কারণ এই মেঘের চাদরের সঙ্গে আজকে আমরা থাকবো। মেঘের চাদর গায়ে মেখে আমরা আজকে পাহাড়ের কোলে থাকবো।